बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকের এই ফেসবুক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমাদের ফেসবুক অনলাইন ক্লাসের ধারাবাহিকতার অংশ হিসাবে পূর্বে আমরা বিভিন্ন টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইন্টারগেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তাহলে আজকে আমাদের পার্ট ইন্টারগেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা জেনে নিই কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। ইন্টারগেটিভ সেন্টেন্সটি কি জিনিস, এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারগেটিভ সেন্টেন্সটি হচ্ছে প্রশ্নবোধক একটি বাক্য। যদি কোনো প্রশ্ন করা হয় যে তোমার নাম কি, তাহলে বুঝতে হবে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, যেহেতু প্রশ্ন করা হয়েছে। যেমন হোয়াট ইজ ইউর নেম, WHAT, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এই সেন্টেন্সটা একটি প্রশ্নবোধক সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এরকম প্রশ্নবোধক বাক্য যদি থাকে, এই প্রশ্নবোধক বাক্যকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব তার নিয়ম আমরা এখন জানবো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক যে ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম কি। শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর নিয়ম হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। যে ইন্টারগেটিভ সেন্টেন্সটি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, সেই ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে আলাদা জায়গায় আমরা প্রথমে কি করে নিব, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিব। এরপরে 2 নম্বর নিয়ে হচ্ছে রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি রূপান্তর করলাম, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভে রূপান্তর করলাম খসড়াভাবে, ওই রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে কি করতে হবে, খসড়াভাবে আলাদা জায়গায়, অন্য জায়গায় আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে নিতে হবে। এরপরে আমরা কি করব, 3 নম্বর নিয়ম অনুসারে শিক্ষার্থী বন্ধুরা, ওই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলাম রূপান্তরিত সেন্টেন্স, এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব প্রথমে বসাতে হবে। ওই যে রূপান্তরিত সেন্টেন্স আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলাম, ওই প্যাসিভ ভয়েসের যে সাহায্যকারী ভার্বটা থাকবে, ওই সাহায্যকারী ভার্বটা আমরা সেন্টেন্সটি প্রথমে বসাবো। এরপরে সর্বশেষ নিয়ম হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই 4টা নিয়ম অনুসরণ করলেই আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে নেই কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, have, 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 YOU, finished, FINISHED, finished. Have you finished? Have you finished your letter? YOUR, your letter, LETTER, letter. শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, হ্যাভ ইউ ফিনিশড ইউর লেটার, এটা একটি ইন্টারগেটিভ সেন্টেন্স, কারণ এর শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স ধরে নিব। এখন ইন্টারগেটিভ সেন্টেন্স যদি হয়
তাহলে নিয়ম অনুসারে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় নিয়ম অনুসরণ করতে হবে। এই নিয়ম অনুসারে কি হবে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আছে, এটা আমরা খসড়াভাবে কি করব শিক্ষার্থী বন্ধুরা, খসড়াভাবে অন্য জায়গায় আলাদা জায়গায় বলেছি আমি এখানে করছি, কিন্তু তোমরা অন্য জায়গায় আলাদা পেজে করে নিবে, খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করে নিতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রূপান্তর করে নিতে হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্টটি লাগাতে হবে। সাবজেক্ট হচ্ছে ইউ, ওয়াই ও ইউ, ইউ। এরপর একটা সাহায্যকারী ভাব, এখানে সাহায্যকারী ভাব কোনটা শিক্ষার্থী বন্ধুরা, হ্যাভ, এইচ এ ভি, ইউ হ্যাভ। এরপর মূল ভাব এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড ইয়োর লেটার, এল ই ডবল টি ই আর, লেটার। এটা খসড়া ভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। খসড়া অ্যাসার্টিভ, এ ডবল এস ই আর টি আই ভি, এটা হচ্ছে খসড়া অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যে এখানে খসড়া অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করলাম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় আবার যেখানে প্রশ্নের উত্তর দিবে সেই জায়গায় আবার খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করো না, অন্য কোনো পেজে বা অন্য কোনো পাতায় খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নেবে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আমাদের কি করতে হবে, রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে নিতে হবে। এখন এই যে আমরা খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম, এটাকে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করে নিতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করে নেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে আমাদেরকে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। শিক্ষার্থী বন্ধুরা এটা কোন টেন্সে আছে, টেন্স কিভাবে চেনা যায় শিক্ষার্থী বন্ধুরা, টেন্স চেনা যায় হলো সাহায্যকারী ভাব দেখে এবং মূল ভাব দেখে। শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটির সাহায্যকারী ভাব কোনটা, এই সেন্টেন্সটির সাহায্যকারী ভাব হচ্ছে হ্যাভ, সেন্টেন্সটির সাহায্যকারী ভাব হচ্ছে হ্যাভ এবং মূল ভার্ব হচ্ছে ফিনিশ, তার সঙ্গে ইডি যোগ করা আছে, ফিনিশড পাস্ট পার্টিসিপল করা আছে। শিক্ষার্থী বন্ধুরা যদি কোনো সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাভ থাকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে এইটা কোন টেন্স শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বলতে পারবে, হ্যাঁ এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে যায়, আমরা পূর্বে তোমাদেরকে শিখিয়েছি শিক্ষার্থী বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে কি হবে, প্রথমে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে। এরপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে সাবজেক্টটি অবজেক্ট হবে, তার পূর্বে একটা বাই বসবে শিক্ষার্থী বন্ধুরা। চলো আমরা দেখে নিই কিভাবে। তাহলে আমরা নির্ণয় করেছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে। এই শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা, ইওর লেটার, ওয়াই ও ইউ আর, ইওর লেটার, এল ই ডবল টি ই আর, ইওর লেটার। এখন হ্যাভ বিন কোথায় বসবে, হ্যাজ বিন কোথায় বসবে শিক্ষার্থী বন্ধুরা পূর্বে আমরা আলোচনা করেছি। পূর্বে বলেছি ফার্স্ট এবং সেকেন্ড পারসনে হ্যাভ বিন বসবে, থার্ড পারসনে বসবে হ্যাজ বিন। ফার্স্ট এবং সেকেন্ড পারসনে হ্যাভ বিন এবং থার্ড পারসনে হ্যাজ বিন বসবে। তাহলে এটা কোন পারসন, ইওর লেটার কোন পারসন শিক্ষার্থী বন্ধুরা, ইওর লেটার থার্ড পারসন। ইয়েস, ইওর লেটার থার্ড পারসন, এই জন্য এখানে কি বসবে, হ্যাজ বিন বসবে, হ্যাজ বিন বসবে।
এরপরে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে ফিনিশড। ফিনিশ, ফিনিশ হচ্ছে শেষ করা, এফ আই এন আই এস এস, ফিনিশ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পি আর ই এস, প্রেজেন্ট, পি আর ই এস ই এন ডি প্রেজেন্ট। আর ফিনিশড, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড হচ্ছে পাস্ট। আবার ফিনিশড, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড হচ্ছে পাস্ট পার্টিসিপল, পি পি পি, পাস্ট পার্টিসিপল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ফিনিশের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফিনিশড, ফিনিশের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফিনিশড, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড। Your letter has been finished, F I N I S H E D, your letter has been finished। এরপরে কি বসাতে হবে শিক্ষার্থী বন্ধুরা? এরপরে সাবজেক্টই অবজেক্ট হবে, তারপর ব্যক্তি কি বসবে? তারপর ব্যক্তি বাই বসবে। এখানে সাবজেক্ট কোনটাই? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ এর অবজেক্ট কি শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয় তোমাদের পূর্বের ক্লাসগুলিতে চার্ট আকারে দেখানো হয়েছে আয়ের অবজেক্ট কি, হির অবজেক্ট কি, এরপরে শির অবজেক্ট কি, ইউ এর অবজেক্ট কি, মানুষ থাকলে মানুষের অবজেক্ট কি, নিশ্চয় তোমাদেরকে দেখানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তোমাদেরকে মনে রাখতে হবে এই সব বিষয়। তাহলে ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, তারপর একটা বাই বসাতে হবে, বি বাই ইউ, ওয়াই ও ইউ, বাই ইউ। শিক্ষার্থী বন্ধুরা আমরা 3 নাম্বার নিয়ম অনুসরণ করলাম, রূপান্তরিত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব। 2 নাম্বার নিয়ম, রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সকে খসড়াভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। আমরা এই রূপান্তরিত, এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, এই যে আমরা খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করেছি শিক্ষার্থী বন্ধুরা। এরপরে 3 নাম্বার নিয়ম হচ্ছে রূপান্তরিত সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব প্রথমে বসাতে হবে। প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব কোনটি শিক্ষার্থী বন্ধুরা? এই যে রূপান্তরিত সেন্টেন্স করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, এই সেন্টেন্সের 4 নাম্বার নিয়ম অনুসারে যে রূপান্তরিত সেন্টেন্সটির প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব প্রথমে বসতে হবে। তাহলে এই প্যাসিভ ভয়েসটার সাহায্যকারী ভার্ব কি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, হ্যাজ। হ্যাজ সাহায্যকারী ভার্বটি প্রথমে বসাতে হবে, হ্যাজ। এরপরে your letter, L E T T, your letter। এরপর যদি সাহায্যকারী ভার্বের সঙ্গে কিছু থেকে থাকে তাহলে সেই অংশটুকু কি করতে হবে? সাবজেক্টের পরে বসাতে হবে, সেই অংশটুকু সাবজেক্টের পরে বসাতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এখানে প্যাসিভ ভয়েসে যে রূপান্তর করেছে, এখানে সাহায্যকারী ভার্ব হ্যাজের সঙ্গে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাজের সঙ্গে আছে বিন। হ্যাজের সঙ্গে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? বিন আছে, বিন। এই বিনটাকে কি করে যে কোনো সেন্টেন্স ইন্টারগেটিভ করার সময় যদি সাহায্যকারী ভার্বের সঙ্গে আর কিছু থাকে প্যাসিভ ভয়েসে, তাহলে কি করতে হবে? এইটাকে সাবজেক্টের পরে লাগাই দিতে হবে। প্রথমে সাহায্যকারী ভার্ব ইন্টারগেটিভ করার সময় প্রথমে সাহায্যকারী ভার্ব লাগাতে হবে, তারপরে সাবজেক্ট লাগাতে হবে, তারপরে সাহায্যকারী ভার্বের সঙ্গে যা যুক্ত ছিল সেটাকে সাবজেক্টের পরে লাগাতে হবে। তাহলে এখানে সাহায্যকারী ভার্বের সঙ্গে কি যুক্ত ছিল শিক্ষার্থী বন্ধুরা? সাহায্যকারী ভার্বের সঙ্গে যুক্ত ছিল বিন। এই বিনটা সাবজেক্টের পর লাগাতে হবে, বি ডবল ই এন্ড বিন। বিন আর বাকি অংশ যা আছে সব ঠিক থাকবে, বাকি অংশ যা আছে সব ঠিক থাকবে। তাহলে হ্যাজ ইউর লেটার বিন ফিনিশড, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড বাই
ইউ ওয়াই ও ইউ। এরপর সর্বশেষ একটি কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাহলে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা ভালোভাবে বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে, ইন্টারগেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবে তোমরা। RUYOU drawing DROWING drawing a picture PICTURE। Are you drawing a picture? এটাকে প্যাসিভ করতে হবে। এটাকে প্যাসিভ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। আর ইউ ড্রয়িং এ পিকচার, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ যদি করতে হয় আমাদের নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমে এই ইন্টারগেটিভ সেন্টেন্সে খরচাভাবে কি করে নিতে হবে, আমাদেরকে অ্যাসার্টিভ করে নিতে হবে। কি করে নিতে হবে? অ্যাসার্টিভ করে নিতে হবে। অ্যাসার্টিভ যদি করে নিতে হয় তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট আনতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, ওয়াই ও ইউ। এরপরে সাহায্যকারী ভার্ব কোনটা? আর, এ আর ই, আর। আর বাদ বাকি যা আছে সব ঠিক থাকবে শিক্ষার্থী বন্ধুরা। ইউ আর ড্রয়িং, DROWING ড্রয়িং এ পিকচার, PICTURE পিকচার। এটা আমরা খসড়া ভাবে কি করে নিলাম, এখানে এক নম্বর নিয়ম অনুসারে খসড়া ভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভে পরিণত করে নিলাম। এরপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা খসড়া ভাবে কি করব শিক্ষার্থী বন্ধুরা, খসড়া ভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তাহলে খসড়া ভাবে যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় তাহলে আমাদের কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদেরকে এই সেন্টেন্সটি কোন টেন্স আছে এটা আমাদের চিনে নিতে হবে। তাহলে টেন্স চিনবার উপায় হলো সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব দেখে। তাহলে এই সেন্টেন্সটির সাহায্যকারী ভার্ব কোনটা? সাহায্যকারী ভার্ব আর। সাহায্যকারী ভার্ব হচ্ছে আর, আর মূল ভার্ব হচ্ছে ড্র। মূল ভার্ব ড্র। তাহলে সাহায্যকারী ভার্ব যদি আর হয় তাহলে কোন টেন্সের সাহায্যকারী ভার্ব আর থাকে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে আর এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে। এখানে দেখো তোমরা লক্ষ্য করো যেখানে সাহায্যকারী ভার্বটা আর দেওয়া আছে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে। এই জন্য এটা আমরা ধরে নিতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম আমি পূর্বেই তোমাদেরকে জানাই দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। তোমাদেরকে অনলাইন ফেসবুক ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় সবগুলি নিয়মে শেখানো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। এখন এখানে এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটু দেখে নেই। এই রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে খসড়া ভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করার আগে আমাদেরকে চিনে নিতে হবে টেন্স। আমরা টেন্সটা চিনে নিয়েছি, এটা কোন টেন্স? আমরা চিনে নিয়েছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে। অবজেক্টটি কি হবে শিক্ষার্থী বন্ধুরা? সাবজেক্ট হবে। এরপরে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি বসবে শিক্ষার্থী বন্ধুরা? সাহায্যকারী ভার্ব এম বিং, ইজ বিং, আর বিং বসবে।
এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং বসবে। এখানে ফার্স্ট পারসনে এম বিং বসবে, সেকেন্ড এবং থার্ড পারসনে ইজ এবং আর বসবে। সেকেন্ড এবং থার্ড পারসনে ইজ এবং আর বসবে। ফার্স্ট পারসনে এম বিং বসবে, সেকেন্ড এবং থার্ড পারসনে ইজ বিং এবং আর বিং বসবে। তাহলে এখানে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, টেন্স ভয়েস চেঞ্জ করার সময় প্রথমে অবজেক্টটি কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। এই সেন্টেন্সের অবজেক্ট কোনটি? খসড়া ভাবে এই সেন্টেন্সের অবজেক্ট কোনটি? এ পিকচার। এ পিকচার, PICTUR, এ পিকচার। এ পিকচার, এ পিকচার কোন পারসন শিক্ষার্থী বন্ধুরা? এ পিকচার থার্ড পারসন। এ পিকচার থার্ড পারসন, এই জন্য এখানে ইজ বসবে, IH ইজ। এ পিকচার ইজ বিং, BEING, এ পিকচার ইজ বিং। সাহায্যকারী ভার্ব আমাদের বসানো হয়ে গেল। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা? ড্র। ড্রর পাস্ট পার্টিসিপল ড্রন, DROWN, ড্রন। এরপরে একটি বাই বসবে, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হবে। সাবজেক্ট কি শিক্ষার্থী বন্ধুরা? ইউ। ইউ এর অবজেক্ট ইউই, YOU, ইউ এর অবজেক্ট ইউ। শিক্ষার্থী বন্ধুরা আমরা 3 নম্বর নিয়ম অনুসারে রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সকে, এটা হচ্ছে রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্স খসড়া ভাবে। এরপরে এই রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সটি কি করলাম আমরা খসড়া ভাবে, আমরা আবার কি করলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে নিলাম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আমরা করে নিলাম। এরপর রূপান্তরিত সেন্টেন্সের এই প্যাসিভ ভয়েস, এই প্যাসিভ ভয়েসটা কি করতে হবে? 3 নম্বর নিয়ম অনুসারে প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা আগে দিতে হবে। মূল ভার্বটা কি করতে হবে, প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্বটা কি করতে হবে? আগে দিতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব কোনটা শিক্ষার্থী বন্ধুরা? আমার সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ। ইজ, ইজ। এরপরে কি বসতে হবে? ইজ, তারপরে এ পিকচার, ইজ এ পিকচার, PICTURE, ইজ এ পিকচার। এরপর আমি বলেছি শিক্ষার্থী বন্ধুরা পূর্ব পাঠে যে যদি সাহায্যকারী ভার্ব সাথে এম বিং, ইজ বিং, আর বিং ইত্যাদি যদি থাকে, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে কি লাগাতে হবে? সাহায্যকারী ভার্বটা লাগাতে হবে, তার সঙ্গে সাহায্যকারী ভার্ব যা থাকে তারপরে লাগাতে হবে। সাহায্যকারী ভার্ব প্রথমে দিতে হবে, এরপরে সাবজেক্ট দিতে হবে, এরপরে কি করতে হবে? সাহায্যকারী ভার্বের সাথে যদি বিং থাকে বিং লাগাতে হবে, বিন থাকলে বিন লাগাতে হবে, যা থাকবে তাই লাগাতে হবে। এখানে আছে বিং, BEING, বিং। ইজ এ পিকচার বিং, আর বাদ বাকি যা আছে তাই। ড্রন, DROWN, ড্রন বাই ইউ, YOU। সর্বশেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আবারও বলে নিচ্ছি আমি, যখন পরীক্ষার খাতায় তোমরা লিখবে তখন খসড়া ভাবে এই ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অন্য পাতায় খসড়া ভাবে অ্যাসার্টিভ করে নিবে। এরপরে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে খসড়া ভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নেওয়ার পরে সর্বশেষ তোমরা এই ইন্টারগেটিভ সেন্টেন্স সর্বশেষে তোমরা এসে কি করবে? এই যে রূপান্তরিত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে নিলাম, এই রূপান্তরিত যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটির প্রথমে সাহায্যকারী ভার্ব দিবে, সাহায্যকারী ভার্বের তারপরে সাবজেক্ট দিবে, এরপরে যদি সাহায্যকারী ভার্ব সাথে কিছু থাকে তাহলে সেটা বসাই দিবে, আর বাদবাকি সব ঠিক থাকবে। আর সর্বশেষে একটি কি হবে? সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। কিন্তু পরীক্ষার খাতায় লেখার সময় অবশ্যই পরীক্ষার খাতায় অ্যানসার দেওয়ার সময় অবশ্যই তোমাদেরকে
এইভাবে চেঞ্জ করতে হবে। খসড়া অ্যাসার্টিভ সেন্টেন্স খসড়া অ্যাক্টিভ থেকে প্যাসিভ অন্য জায়গায় করে নিয়ে ঠিক এই সেন্টেন্সটি লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ইজ এ পিকচার বিং ড্রাউন বাই ইউ। পরীক্ষার খাতায় ঠিক এইভাবে করতে হবে। ইজ এ পিকচার, PICTURE, পিকচার ড্রন, DROWN, ড্রন বাই ইউ, YOU। এই সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দেখতে এইটুকুই অংশই শুধু পরীক্ষার খাতায় লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, খসড়াভাবে এই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করা, খসড়াভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা, এগুলো কিন্তু পরীক্ষার খাতায় লেখা যাবে না। এগুলা খসড়াভাবে অন্য জায়গায় করে নিয়ে আমাদেরকে শুধুমাত্র এই ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এই অংশটুকু লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা নিশ্চয় ভালোভাবে এই ক্লাসটি অনুধাবন করতে পেরেছ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।